তো আপনারা স্ক্রিনে খেয়াল করেন যে আমরা একটা মার্কেটে চলে আসছি, আমরা একটা মার্কেটে আছি। এইখানে রাউন্ড নাম্বার কিভাবে কাজ করে, মার্কেটে রাউন্ড নাম্বার কিভাবে কাজ করে, রাউন্ড নাম্বার দেখে কিভাবে ট্রেড নিতে পারি, আমি লাইভ ট্রেড নিয়ে দেখাচ্ছি আপনাদের, সমস্যা নাই। রাউন্ড নাম্বার মার্কেটে কিভাবে কাজ করে এবং রাউন্ড নাম্বার কোনগুলো স্ট্রং রাউন্ড নাম্বার, কোনগুলো নর্মাল রাউন্ড নাম্বার, আমি এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করে দেব। এই ভিডিও দেখলে রাউন্ড নাম্বার সম্পর্কে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না। রাউন্ড নাম্বার দেখেই আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। অনেকেই অনেকভাবে ট্রেড করে, কেউ সাপোর্ট দেখে ট্রেড করে, কেউ রেসিস্ট্যান্ট দেখে ট্রেড করে, কেউ ট্রেন্ড দেখে প্রফিট করে ট্রেড করে, অনেকে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে, ক্যান্ডেলের সাইকোলজি দেখে, মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করে। তো আমি সাজেস্ট করব যে আপনি সাপোর্ট রেসিস্ট্যান্ট এবং রাউন্ড নাম্বার দেখে ট্রেড করলে আপনি প্রফিটেবল হতে পারবেন, কারণ রাউন্ড নাম্বার মার্কেটে হিউজ পরিমাণ কাজ করে। এই রাউন্ড নাম্বার যদি আপনি একবার শিখতে পারেন, আপনার আর পিছনে তাকানোর কোনো অপশন নাই। রাউন্ড নাম্বার শিখে গেছেন মানে আপনি ট্রেডার হয়ে গেছেন। তো ট্রেডার হওয়ার আগে সবারই তো স্বপ্ন থাকে আমাদের যে আমরা একদিন প্রফিটেবল ট্রেডার হব। তো ট্রেডার হতে গেলে আমাদের আগে কি করতে হবে, আমাদের আগে শিখতে হবে। না শিখলে আমরা কখনোই ট্রেডার হইতে পারবো না। কারো কথায় না শুনে, কারো কথায় কান না দিয়ে, ইনফ্লুয়েন্স না হয়ে, ঠিক আছে, রাতারাতি বড় লোক না হয়ে আগে শিখেন ট্রেডিংটা। টাকার পিছনে কখনোই যাবেন না, আমি বলবো টাকার পিছনে কখনোই যাবেন না। আগে একটা নিজের স্কিল তৈরি করুন, ট্রেডিংটা শিখেন, একটা ভালো মেন্টর ধরেন, যার কথাই বুঝেন। আমি বলতেছি না যে আপনি আমার ভিডিও দেখে আপনি আমার কাছ থেকে ট্রেডিংটা শিখেন, আপনি যারে কাছ থেকে শিখেন, কারো না কারো কাছ থেকে আপনাকে ট্রেডিংটা শিখতে হবে। একজন দক্ষ মেন্টর ছাড়া ট্রেডিং শেখা বা ট্রেডার হওয়া ইম্পসিবল। ইউটিউবে ফ্রি ভিডিও দেখে কখনো ট্রেডার হওয়া যায় না। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা মূল কার্যক্রমে যাই। আপনারা খেয়াল করুন, মার্কেট এটা একটা কি মার্কেটের এই যে ডান পাশে যে কতগুলো নাম্বার দেখতে পাচ্ছি না, আপনি মোবাইল ফোনও দেখতে পারবেন, আমি পিসিতে দেখাচ্ছি। এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলাই হচ্ছে রাউন্ড নাম্বার, এগুলা হচ্ছে রাউন্ড নাম্বার। এখন এই রাউন্ড নাম্বার কিভাবে কাজ করে আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি, ভিডিওটা একটু কন্টিনিউ করেন। এইখানে এক একটা রাউন্ড নাম্বারের সংখ্যা কিন্তু এক এক রকম, এক একটা রাউন্ড নাম্বারের সংখ্যা এক এক রকম, কতগুলা ছোট কতগুলা বড়, ঠিক আছে। এই যে দেখেন এইখানে হচ্ছে একটা রাউন্ড নাম্বার, এইখানে একটা রাউন্ড নাম্বার, এখানে রাউন্ড নাম্বারের অভাব নেই, এই যে রাউন্ড নাম্বার। ওকে, এখন এখানে তো অনেকগুলো রাউন্ড নাম্বার, যে ভাই আমরা রাউন্ড নাম্বার দেখে কোনটা দেখে আমরা ট্রেড করব, আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। দেখেন রাউন্ড নাম্বার, এখানে যতগুলো রাউন্ড নাম্বার আছে সবগুলাই কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার না, এখানে কতগুলা নর্মাল রাউন্ড নাম্বার আছে, মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না। কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনার 100% প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র রাউন্ড নাম্বার দেখে। এখানে দেখেন, এখানে 500, এটা রাউন্ড নাম্বার কত, প্রথমে যেগুলো আছে এগুলো আমরা ধরবো না, প্রত্যেকটাই একই, ঠিক আছে। শেষে কিন্তু দেখবেন নাম্বারগুলো চেঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে 500, এখন এটা যদি 500 হয় তাহলে উপরেরটা কত হবে, 550, এটা 550 হলে এটা হবে 500, 600, এটা যদি 600 হয় তাহলে এটা 650, তারপরে হবে 700, এই যে 700, তারপরে হবে 750, তারপরে হবে 800, 850, মানে প্রত্যেকটা প্রাইজের থেকে প্রত্যেকটা প্রাইস 50 করে বেশি, 50 করে সংখ্যা বেশি। তার মানে মার্কেট যখন আপের দিকে যাবে, তার মানে বাজারের দর বাড়তেই আছে, মার্কেট উপরে যাচ্ছে মানে বাজার দর বাড়তেই আছে। আর যদি বাজার দর কমে যায়, নিচে আসে, তাহলে বুঝবেন যে মার্কেট এখন ডাউনের দিকে আসতেছে। এখন এই যে 850 ধরলাম আমি, এখানে একটা সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেল আছে, এখানে 850। এখন যদি এখান থেকে মার্কেট নিচের দিকে আসে, তার মানে বুঝতে হবে মার্কেটের প্রাইস এখন দাম কমতেছে। এখন এইখানে দেখেন, এটা যদি 850 হয় তাহলে এইখান থেকে যদি এই পর্যন্ত আসে মার্কেটটা, তাহলে এখানে কত আছে, 650 আছে। 850 থেকে দেখেন 650-এ চলে আসছে, তার মানে মার্কেটের প্রাইসের কি দাম কমে গেছে। মার্কেট যদি আপে যায় তাহলে প্রাইস বাড়বে, আর যদি মার্কেট প্রাইস কমে যায় তাহলে মার্কেট নিচের দিকে আসবে, স্বাভাবিক। আমরা অনেকেই সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখে ট্রেড করি। সাপোর্ট রেসিস্ট্যান্ট যেভাবে মার্কেটে কাজ করে, সেম রাউন্ড নাম্বার যে আছে, এই রাউন্ড নাম্বারও আপনার সেই রকমই কাজ করবে। অনেকেই প্রশ্ন করে যে ভাই এইখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল আছে। এখন এইখানে স্ট্রং কয়েকটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে হুট করে এখান থেকে একটা রেড ক্যান্ডেল চলে আসে, তারপরে আবার মার্কেট কি করে, তারপরে আবার মার্কেট গ্রিন ক্যান্ডেলে কন্টিনিউ করে রেসিস্ট্যান্ট পর্যন্ত নিয়ে যায়। এই যে রেড ক্যান্ডেলটা আসলো, স্ট্রং একটা আপট্রেন্ড মার্কেট, তাহলে স্ট্রং একটা মার্কেট যদি হয়ে থাকে, রেসিস্ট্যান্ট লেভেল কিন্তু অনেক উপরে, তাহলে হুট করে একটা রেড ক্যান্ডেল কী জন্য আসলো? এই ক্যান্ডেলটা আসার একমাত্র কারণ হচ্ছে যে এইখানে একটা আমাদের শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলে হবে না, এইখানে একটা স্ট্রং
রাউন্ড নাম্বার আছে, প্রাইস আছে, একটা মার্কেটের একটা স্ট্রং রাউন্ড নাম্বার বা প্রাইস আছে জন্য এখানে একটা রেড ক্যান্ডেল আসছে, সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, সেলারের প্রেশার কম, বায়ারের প্রেশার বেশি, এজন্য পরবর্তীতে নেক্সট ক্যান্ডেল আবার কি করছে, আপের দিকে কন্টিনিউ করছে রেসিস্ট্যান্ট পর্যন্ত। আমি কি বুঝাইতে পারছি? পরপর কয়েকটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে যখন একটা ছোট্ট রেড ক্যান্ডেল চলে আসে তখন এখানে কেন আসে, এটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে জন্যই কিন্তু এই ক্যান্ডেলটা আপনার রেড হয়ে গেছে, গ্রিন না হয়ে রেড হয়ে গেছে। তারপরে আবার মার্কেট কন্টিনিউ করছে, তার মানে এখানে সেলার আসছিল ঠিকই, সেলারের প্রেশার কম ছিল, বায়ার আসে আবার মার্কেটকে উপরে নিয়ে গেছে। ক্লিয়ার? আবার একটা দেখি, এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্ট লেভেল, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। এটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপনারা বুঝে নেবেন। এটা কি, ধরেন মার্কেট এখান থেকে ডাউন টাউন থেকে আপের দিকে গেছে, যাওয়ার পরে তো সারা জীবন তো আর আপে যাবে না, মার্কেট নিচেও নামবে। এখানে কি হচ্ছে, এখানে একটা রেড ক্যান্ডেল আসছে, মার্কেট এখন নিচের দিকে আসতেছে, এই যে একটা রেড ক্যান্ডেল আসছে, এই যে একটা রেড ক্যান্ডেল আসছে, আসার পরে এখানে হুট করে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে। তারপর আবার রেড ক্যান্ডেল মার্কেট কন্টিনিউ করছে সাপোর্ট পর্যন্ত। ঠিক আছে, এতটুকুর মধ্যে আমরা কি বুঝলাম, যেখানে একটা স্ট্রং ডাউনট্রেন্ড মার্কেট, এই ডাউনট্রেন্ড মার্কেটের মধ্যে একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল কেন আসলো? সাপোর্ট লেভেল তো অনেক নিচে, এই পর্যন্ত আসার কথা। এখানে একটা স্ট্রং প্রাইস আছে, এখানে একটা স্ট্রং প্রাইস আছে জন্য এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে বায়ারের প্রেশার কম, সেলারের প্রেশার অনেক বেশি, আবার মার্কেট কন্টিনিউ ডাউনের দিকে চলে আসছে। তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলটা আসলো, একটা আসলো বা এখানে দুইটা হতে পারে, এই যে ক্যান্ডেলটা আসলো কেন আসলো? রাউন্ড নাম্বার স্ট্রং একটা রাউন্ড নাম্বার আছে জন্য এই ক্যান্ডেলটা গ্রিন হইল। এখন আসেন যে স্ট্রং রাউন্ড নাম্বার, স্ট্রং কোনটা স্ট্রং রাউন্ড নাম্বার এবং কোনটা নর্মাল রাউন্ড নাম্বার, এটা আমরা কীভাবে বুঝবো? তো এটা করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের পেনে যাইতে হবে। এখান থেকে আপনি হরিজন্টাল লাইন নেবেন, হরিজন্টাল লাইন নিয়ে যেখানে যেখানে সাপোর্ট, সেইখানে রেসিস্ট্যান্ট আপনি কি মার্ক করে দিবেন। আমরা কী করলাম, একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। হরিজন্টাল লাইন নিয়ে কি বুঝলাম, যে এই যে এখানে এই উপরের যে হরিজন্টাল লাইনটা আছে এটা কি করছে, এটা একটা আমাদের রেসিস্ট্যান্ট লেভেল, উপরের যে লেভেলটা আছে এটা একটা রেসিস্ট্যান্ট লেভেল, নিচের যে লেভেলটা আছে এটা হচ্ছে সাপোর্ট লেভেল। এখন এইখানে যে সাপোর্ট থেকে মার্কেটটা রেসিস্ট্যান্টে গেছে, এইখান থেকে আবার সাপোর্টে আসতে পারে নাই, আবার রেসিস্ট্যান্ট ব্রেক করছে, আবার আসছে, এইভাবে মার্কেটটা কি সাইডওয়েজ একটা মার্কেট চলতেছে। কেন চলতেছে? এইখানে উপরে একটা স্ট্রং কি আছে, একটা রেসিস্ট্যান্ট লেভেল আছে, নিচে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে। নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল, উপরেরটা হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেল, আমরা তো সবাই জানি। এখন এইখানে দেখেন যে রাউন্ড নাম্বারটা সবচেয়ে বেশি কাজ করবে, সেটা হচ্ছে যে আপনার সাপোর্ট এবং রেসিস্ট্যান্টে গিয়ে বারবার এক জায়গায় যখন মেক করবে, যে সাপোর্টের নিচে আসতে পারতেছে না এবং রেসিস্ট্যান্টের উপরে যাইতে পারতেছে না, যে সাপোর্ট রেসিস্ট্যান্ট আগে আমরা ড্র করব। সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করার পরে যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কাজ করবে, সেই যে প্রাইসগুলো আছে ডান দিকে দেখবেন যে রাউন্ড নাম্বারগুলো আছে, এইগুলাই হচ্ছে আমাদের স্ট্রং রাউন্ড নাম্বার। কোনগুলা? যেগুলা আমাদের সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট এর মাঝামাঝি মার্কেট চলতেছে, যেখানে সবচেয়ে বেশি মার্কেট রিভার্স করতেছে, সাপোর্টে আসতেছে আবার রেসিস্ট্যান্টে যাচ্ছে আবার সাপোর্টে আসতেছে। এইখানে যে উপরে যে রেসিস্ট্যান্ট সোজা যে রাউন্ড নাম্বারটা থাকবে এটা হচ্ছে স্ট্রং রাউন্ড নাম্বার, সাপোর্টে যে লাইনটা থাকবে এটা হচ্ছে আপনার স্ট্রং একটা রাউন্ড নাম্বার। তাহলে আমরা বুঝলাম যে রাউন্ড নাম্বার, এখানে তো অনেকগুলো রাউন্ড নাম্বার আছে, এখন এই রাউন্ড নাম্বার দেখে প্রত্যেকটা রাউন্ড নাম্বার দেখে যদি আমরা ট্রেড করি তাহলে তো আমরা লস করব, স্বাভাবিক। রাউন্ড নাম্বার দেখে যদি আমরা ট্রেড করি, প্রত্যেকটা রাউন্ড নাম্বার দেখে যদি ট্রেড করি তাহলে তো আমাদের লস স্বাভাবিক। এখন আমাদের বুঝতে হবে যে স্ট্রং রাউন্ড নাম্বার কোনগুলো। এই যে এখানে সাপোর্ট, এখানে কাজ করছে, এখানে সাপোর্ট কাজ করছে, এখানে সাপোর্ট কাজ করছে, এখানে সাপোর্ট কাজ করছে, এখানে সাপোর্ট কাজ করছে। এখান থেকে যদি আমরা একটা সুন্দর করে লেভেল ড্র করি তাহলে যে প্রাইসটা আসবে এটা হচ্ছে একটা স্ট্রং
রাউন্ড নাম্বার, স্ট্রং রাউন্ড নাম্বার। এইখানে দেখেন, এইখানে একটা রেসিস্ট্যান্ট, এইখানে একটা রেসিস্ট্যান্ট, এইখানে যদি এইখানে যে একটা লেভেল দেখতে পাচ্তেছি যে এখানে রেসিস্ট্যান্ট কাজ করছে, এখানে রেসিস্ট্যান্ট কাজ করছে, তার মানে দুই জায়গায় কাজ করছে। এখানে হবে কি একটা স্ট্রং রাউন্ড নাম্বার। এই যে 650 এটা হচ্ছে একটা স্ট্রং রাউন্ড নাম্বার। উপরে আরেকটা রেসিস্ট্যান্ট লেভেল, আমরা এটা এখানে আরেকটা রাউন্ড নাম্বার ধরতে পারি। যদি মার্কেট এখান থেকে আবার সেম উপরের দিকে যায়, এখানে গিয়ে যদি ব্রেক করে, তাহলে কী হবে, এটা হবে আমাদের একটা স্ট্রং রাউন্ড নাম্বার। এই যে 800। এখন রাউন্ড নাম্বারগুলোর মধ্যে আবার সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখা লাগবে না। সবচেয়ে বেশি মার্কেটে কাজ করবে যে আপনার 000 ধরেন এখানে আছে কত 5, এই 5-এর সামনে কত আছে এটা দেখার বিষয় নাই। ওকে, শেষের তিনটা ফলো করবেন। এটা হচ্ছে 5, এই 5-এর পরে 00 আসছে, এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার থাকতে পারে। এটা যে কোনো সংখ্যা থাকতে পারে, 7 থাকতে পারে। 7-এর পরে 00 বা 000, এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার। যেখানে দেখবেন 00 আছে, এইখানে এই যে 600, এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার, ঠিক আছে। এই যে 500 স্ট্রং রাউন্ড নাম্বার, মানে 00 যদি আমরা দেখি তাহলে কি বুঝবো, এটাকে একটা স্ট্রং রাউন্ড নাম্বার বুঝবো। যেখানে দেখবেন যে 000 হয়ে আছে, এটাই হচ্ছে স্ট্রং রাউন্ড নাম্বার। ওকে, অন্য একটা মার্কেটে যাই। এই যে অন্য একটা মার্কেটে চলে আসলাম। এই যে দেখেন 300, এটা হচ্ছে একটা স্ট্রং রাউন্ড নাম্বার। এই যে 200, এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার। এই যে 100, এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার। এই যে এইটা কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার না, কারণ 00 নাই। এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার না, 00 নাই। এইখান থেকে যদি আপনি সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করেন, এই রাউন্ড নাম্বার দেখে যদি সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখেন, তাহলে দেখবেন যে আপনার মার্কেটের সঙ্গে সুন্দরভাবে বন্ডিং হয়ে গেছে। দেখেন এইখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল, এখানে একটা সাপোর্ট লেভেল, এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার, এখানে একটা সাপোর্ট লেভেল, এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার, এখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল, এই জায়গায় একটা রেসিস্ট্যান্ট লেভেল, এই জায়গায় একটা সাপোর্ট লেভেল। এই যে রেড ক্যান্ডেলের একটা সাপোর্ট দেখতে পাচ্তেছি, এখানে একটা রেসিস্ট্যান্ট দেখতে পাচ্তেছি, এখানে একটা সাপোর্ট। তাহলে এই দিক দিয়ে টানলে আমরা এইটা কি একটা স্ট্রং রাউন্ড নাম্বার দেখতে পাচ্ছি, কত 73000। 00 যদি দেখি তাহলে আমাদের বুঝতে হবে যে এটা ওটিসি মার্কেট নাই, রিয়েল মার্কেট নাই। যে কোনো মার্কেটে আপনি রাউন্ড নাম্বার, স্ট্রং রাউন্ড নাম্বার দেখে ট্রেড নিতে পারবেন, এবং রাউন্ড নাম্বার দেখে মার্কেট থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট আনা সম্ভব। তবে শুধু ভিডিও দেখলেই হবে না, মার্কেটে প্র্যাকটিস করতে হবে রাউন্ড নাম্বার সম্পর্কে। মার্কেটে যদি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এই রাউন্ড নাম্বার সম্পর্কে আপনি একদম পাকাপুক্ত হয়ে যাবেন, এবং রাউন্ড নাম্বার দেখেই আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। তো মার্কেটে প্র্যাকটিস করেন, শিখেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, বা পার্সোনালি আমাকে নক দিতে পারেন। আমি আপনাদের সুন্দরভাবে বোঝা দেওয়ার ট্রাই করব। ট্রেডিং অনেক রিস্কি একটা প্ল্যাটফর্ম। ট্রেডিং না শিখে না বুঝে কখনোই ডিপোজিট দিবেন না, এবং দক্ষ একজন মেন্টর ছাড়া আপনি কখনোই ট্রেডার হইতে পারবেন না, প্রফিটেবল হইতে পারবেন না। আপনি লিখে রাখেন, আমি বলে গেলাম, আপনি যদি একজন প্রফিটেবল বা ট্রেডার হতে চান, তাহলে আপনাকে কোনো না কোনো একটা মেন্টর ধরে, আপনাকে হাতে ধরে ধরায় সুন্দরভাবে বুঝাই দিবে পার্সোনালি। তাহলে আপনি খুব সহজেই, খুব দ্রুত একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। তো ভিডিওর মাধ্যমে কতটুকু কী শিখলেন জানি না। যদি ভালো লাগে একটা কমেন্টস করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।